চীনের সাথে কথা হয়েছে, তারা 1500 সিটের একটা হল নির্মাণ করবে। প্রায় 3 কোটি টাকার ইনস্ট্রুমেন্ট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে খুব দ্রুত নিয়ে আসা হবে। ইতিমধ্যে কেনা শুরু হয়ে গেছে। 2850 কোটি টাকার একটা বাজেট আসছে। আবাসন সংকট যেন না থাকে সেটার জন্য রেগুলার খাবারের মান যাচাই করা এবং খাবারের দামটা যেন সুলভ মূল্যে থাকে সেটার জন্য আমরা কাজ করছি। সলিমুল্লাহ মুসলিম হলের আপনাদের যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে। খাবারের মান যেন ভালো থাকে সেটার জন্য আমরা একটা কমিটি করেছি। রেগুলার খাবারের মান যাচাই করা এবং খাবারের দামটা যেন সুলভ মূল্যে থাকে সেটার জন্য আমরা কাজ করছি। এবং খাবারের মধ্যে যেন ভর্তুকি দেওয়া হয় সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা আমাদের অ্যালামনাইদের সাথে কথা বলেছি এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই খাবারের মানটা যেন একটা শিক্ষার্থীদের সুলভ মূল্য হয় সেটার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর আমাদের মূল টার্গেট হচ্ছে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে যেন তার আবাসন নিয়ে তাকে ভাবতে না হয় সেটার জন্য আমরা কাজ করব। তো ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা দফায় দফায় বসেছি। 2850 কোটি টাকার একটা বাজেট আসছে। আবাসন সংকট যেন না থাকে সেটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে হল নির্মাণের কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমরা চীনের সাথে কথা হয়েছে, তারা 1500 সিটের একটা হল নির্মাণ করবে। এর বাইরে আরও 4টা হল নির্মাণ হবে, সেই কাজ চলমান আছে। এর বাইরেও যারা হলে সিট পাবে না তাদের জন্য যেন স্কলারশিপের ব্যবস্থা করা হয় সেটার জন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কথা বলছি। আশা করছি ইনশাল্লাহ আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা আর্থিক সংকটে থাকে তাদের এই জায়গায় তারা বিশাল সাপোর্ট পাবে। আর আমাদের যে কথা ছিল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কাজ করব। বিশ্ববিদ্যালয়ে আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টার আধুনিকায়ন নিয়ে আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, অনেকে কাজ করেছে। টিকার সাথে এর আগেও আমরা কাজ করেছি। প্রায় 3 কোটি টাকার ইনস্ট্রুমেন্ট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে খুব দ্রুত নিয়ে আসা হবে। ইতিমধ্যে কেনা শুরু হয়ে গেছে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে যেগুলো আপনারা বাইরে করান সেগুলো এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আপনারা আপনাদের ট্রিটমেন্ট আপনাদের যে পরীক্ষা সেগুলো করাতে পারবেন। এবং পর্যাপ্ত যেন মেডিসিনের ব্যবস্থা করা হয় এবং ওখানে যেন পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হয় সেটা নিয়ে আমরা কাজ করছি।